আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াই হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া। আপনি নামাজের ওয়াক্ত চলে গেছে পরে নামাজ পড়বেন, আজান পড়ছে এক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে নামাজ পড়বেন, এটা না, সময় মতো নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপরে নির্ধারিত সময়ে সঠিক সময়ে নামাজকে ফরজ করা হয়েছে, নির্ধারিত সময়। সম্মানিত হাজিরিন, সর্বোচ্চ আমল হলো নামাজ। এই নামাজের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির বাড়ির পাশে যদি 5টা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে যদি সে গোসল করে একটা পুকুরে, আবার গোসল করছে আরেকটা পুকুরে, এইভাবে 5টা পুকুরের মধ্যে যদি কোনো বান্দা গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? থাকবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো ওই পুকুরের মতো, যেই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক সময়ে সে আদায় করবে, ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করা হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহগুলো হয়, বান্দার ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে যত সগীরা গুনাহ ঘটে ফেলে, এই সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে নামাজ পড়ার উপকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ একজন বান্দা পড়বে, 24 ঘন্টা সময়ের মধ্যে কি 24 ঘন্টা সময় লাগে নামাজ পড়লে? 10 ঘন্টা? 1 ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতি ওয়াক্ত নামাজ যদি আপনি গড়ে 5 মিনিট ধরেন, আমি ফরজ নামাজের কথা বলতেছি, ফরজ নামাজ হচ্ছে 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো বান্দা পড়ে, তার গড়ে 5 মিনিট লাগবে। মনে করেন ফজরের ওয়াক্ত 5 মিনিট, জোহরের 5 মিনিট, এইভাবে যদি হয় 5 ওয়াক্তে 5 5 25 মিনিট সময়, আমি ধরলাম 30 মিনিট সময় কিংবা 40 মিনিট অথবা 1 ঘন্টা সময় ধরলাম নামাজের জন্যে। আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ 24টা ঘন্টা সময় দিয়েছেন, এই 24 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওনা যেটা, সবচেয়ে বড় ইবাদত ফরজ নামাজ, সালাত আদায় করা, এই সালাতের জন্য তোমার 1 ঘন্টা সময় বের হলো না। এটা কি ভালো লক্ষণ? আল্লাহ পাক তোমাকে সময় দিয়েছেন, তুমি বাজারে গেছো জোহরের পরে, বাজার থেকে আসছো এসার সময়ে 4-5 ঘন্টা এমনিতেই কাটিয়ে ফেললা বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে আড্ডা দিয়ে, কিংবা খেলাতে গেছো খেলা দেখার জন্য, খেলার মাঠে অনেক সময় কাটিয়ে আসছো। বান্দারে, তোমার জমিতে গেছো, জমিতে সারাদিন সময় কাটাচ্ছ, সারাদিন জমির মধ্যে কাজ করতেছো, সব দিকে তুমি সময় দিতে পারো, আমি আল্লাহর জন্য তুমি 5টা মিনিট 10টা মিনিট সময় দিতে পারো না। এত বড় নাফরমান বান্দা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই বান্দারা এতই অকৃতজ্ঞ, এতই নির্বোধ। আল্লাহর কাছে সবচেয়ে পাওনা হলো বান্দার কাছে ফরজ নামাজগুলো যথাসময়ে আদায় করবে। এই নামাজ যদি সে যথাসময়ে আদায় না করে, যারা নামাজ পড়ে না তাদের খুব ভয়াবহ পরিণতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সামনে বললেন, হে আবু যর, আল্লাহর নবী একটা গাছের ডালের মধ্যে শীতের দিনে এইভাবে ধরে নাড়া দিলেন, নাড়া দেওয়ার ফলে গাছ থেকে সমস্ত পাতাগুলো ঝরে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক সময় যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার মধ্যে যেগুলো গুনাহ হবে, এই গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়বে। সুবহানাল্লাহর আওয়াজ তো কোনো ইয়া নাই। আমরা একটু সবাই জোরে সোরে সুবহানাল্লাহ বলি, ফেরেশতাদেরকে দেখাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই হচ্ছে নামাজের দৃষ্টান্ত, আরো অনেক দৃষ্টান্ত আছে এইভাবে। নামাজের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা ফজিলত বলি। দেখেন, নামাজ হচ্ছে হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, সবচেয়ে বেশি শক্তিশালী একটা হাদিস, হাদিসে কুদসি। এই হাদিসের কথা হচ্ছে মূলত আল্লাহর। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
قال الله سبحانه وتعالى قسمت الصلاة بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال العبد অর্থাৎ নামাজকে আমি এবং আমার বান্দার জন্য কে বলতেছেন? আল্লাহ বলতেছেন নামাজকে আমি এবং আমার বান্দার মাঝে সমান ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে ফাইজা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা মহাবিশ্বের প্রতিপালক কার জন্যে? আল্লাহর জন্যে প্রশংসা করল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ তাবারক এর জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করছে, সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাক স্বয়ং নিজে জবাব দিতেছেন যখন আমরা সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ তাবারক এর জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। অথবা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা তার সমস্ত কাজকর্ম তার সমস্ত কিছুকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ কেবলমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এগুলো হচ্ছে আমার জন্যে আর আমার বান্দার জন্যে, আমার আর আমার বান্দার ব্যাপার কথাবার্তা হয়। এই কথাবার্তা তো আমরা শুনি না। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি আমিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা হচ্ছে আমার বান্দার জন্যে, ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা আমি আল্লাহর কাছে যা চায় সে তাই পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার বান্দা আমার কাছে যা চায় সে তাই পাবে, সুবহানাল্লাহ।